নবীনের রাজ্য সফর বাংলা থেকে। হ্যাঁ, বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়ে বাংলায় নীতিন নবীন। 26শে বাংলা থেকেই নবীনের এই রাজ্য সফর শুরু হবে এবং বর্ধমান দুর্গাপুরে নীতিনের জনসভা রয়েছে। কবে রয়েছে, কি আপডেট আরো বিস্তারিত জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, তাহলে নতুন সভাপতি, বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েই বাংলা থেকেই শুরু করছেন নীতিন নবীন। একেবারেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই যাত্রা তার। সবই সভাপতি, সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নীতিন নবীন এবং যখন তার নামে নমিনেশন ফিল আপ হয়েছিল এবং কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছিল যে পরের দিনই তার নাম ঘোষণা হবে আনুষ্ঠানিকভাবে, তার আগেও কিন্তু বাংলার যারা কোর টিম রয়েছেন, বাংলা বিজেপির যারা রাজ্য নেতাদের সঙ্গে কিন্তু বৈঠক করেছিলেন নীতিন নবীন। আর এবার একেবারে তার সর্বভারতীয় সভাপতি হয়ে তার যে প্রথম সফর, সেই প্রথম রাজ্য হিসেবে বাংলাকেই বেছে নিয়েছেন তিনি। যেটা এখনো পর্যন্ত খবর, সব ঠিক থাকলে 27 তারিখ রাতে তিনি বাংলায় আসবেন এবং তারপরে বর্ধমান দুর্গাপুরে তার জনসভা করার কথা। এবং এর মধ্যে তিনি একেবারে দলীয় নেতৃত্বের সঙ্গে, রাজ্য নেতৃত্বের সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি কতটা রয়েছে, কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে দল, এই সমস্ত বোঝার জন্য কথা বলবেন। এবং এটাও দেখার থাকবে যে 28 তারিখে যে জনসভা তিনি করবেন সেখান থেকে কি বার্তা দেন বিজেপির নবনির্বাচিত একেবারে নবনির্বাচিত সভাপতি। এবং এই সর্বভারতীয় সভাপতি হিসেবেও কিন্তু তার প্রথম জনসভা এটাই হবে। ফলে সেই দিকেই কিন্তু নজর রয়েছে সবার। এবং এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি, আজকে সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি সমস্ত রাজ্য সভাপতিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে আরএসএস এর আধিকারিকেরাও সমন্বয় বৈঠকের জন্য তারা উপস্থিত ছিলেন। সেখানেই চূড়ান্ত হয়েছে বাংলায় এই ভিজিটের বিষয়টি। এবং 27 তারিখ রাতে নীতিন নবীন বাংলায় পৌঁছাচ্ছেন, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। বেশ। মন্দারমণিতে বেআইনি নির্মাণ রুখতে পুলিশের কড়া পদক্ষেপ। আর পরিবেশ আইন উপকূল বিধি লঙ্ঘন করে সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণের অভিযোগ। 32 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক কি ঘটেছে পঙ্কজের কাছ থেকে জানতে পারবো। পঙ্কজ, 32 জন ইতিমধ্যেই পুলিশের জালে। দেখো সোনিয়া, একেবারে সমুদ্রে যেখানে রয়েছে পরিবেশ আইন এবং উপকূল বিধি লঙ্ঘন করে বেআইনি নির্মাণ, যেখানে মন্দারমণি এলাকা, শুধু মন্দারমণি নয়, সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু এই অবৈধ নির্মাণ তৈরি হয়ে আসছে। সেক্ষেত্রে মন্দারমণি থানার পুলিশ যেখানে এবং জেলা পুলিশের পক্ষ থেকে টহলদারি চলছে, সেখানে 3 জায়গায়, যেখানে মন্দারমণির 3 জায়গায় পৃথক পৃথক এই 3 জায়গায় কিন্তু অবৈধ নির্মাণ তৈরি হয়ে এসেছিল। সেক্ষেত্রে পুলিশ অভিযান চালিয়ে সেই নির্মাণ কর্মী যেখানে 32 জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে রয়েছে কিন্তু বেশিরভাগই মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়ার এই নির্মাণ কর্মীরা। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু গ্রেপ্তার করার পরে কিন্তু যে সমস্ত রিসর্ট বা যে হোটেল মালিকরা তারা কিন্তু পলাতক রয়েছে। এবং এদের বিরুদ্ধে যেখানে পরিবেশ আইন, মাটি চুরি এবং সরকারি জমিন দখলের কিন্তু মামলা রুজু করা হয়েছে। এবং এই 32 জনকে কিন্তু কাঁথি মহকুমার আদালতে তোলা হয়েছে। এই নিয়ে কিন্তু যে তুমি জানো, যেখানে সমুদ্রে যেখানে জোয়ার ভাটা হয়, সেই জোয়ার ভাটা লঙ্ঘন যেখানে বন্ধ হয়ে যাচ্ছে প্রায়, যেখানে এই অবৈধ নির্মাণের তৈরির ক্ষেত্রে সেখানে পরিবেশ আইন বিধি, যেখানে উপকূল বিধি লঙ্ঘন করে যে নির্মাণের প্রতিবাদে যেখানে প্রশাসন তৎপরতার সঙ্গে কিন্তু এই 32 জন নির্মাণ কমিটিকে গ্রেপ্তার করে। সোনিয়া, বেশ। মন্দারমণি থানার তরফে 32 জনকে অ্যারেস্ট করা হয়েছে। একাধিক রিসর্ট বেআইনি এর সঙ্গে জড়িত ছিল। ন্যাচারালি তাদের এগেনস্টেই এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। ওই এলাকার যেগুলো রুল এবং নর্মস আছে, মূল আকর্ষণ এই পর্যটন এরিয়াটা, তার যাতে সুস্থ স্বাভাবিক পরিবেশটা বজায় থাকে তার জন্য আমরা সতর্ক থাকবো। বারবার আমরা অনুরোধ করেছি, এরপরও যদি কেউ সেটাকে মান্যতা না দিয়ে উল্লঙ্ঘন করার চেষ্টা করে, হুয়েভার ইট ইজ, তার এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া। এদিকে নকশালবাড়ি, সেখানে নদী থেকে পাথর চুরি হয়ে যাচ্ছে অভিযোগ, অন্তত এমনটাই। পানিঘাটার মাঞ্জা নদী থেকে পাথর চুরির অভিযোগ। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত বিশ্বজিৎ জানাতে পারবে। বিশ্বজিৎ, এই যে পানিঘাটার মাঞ্জা নদী থেকে পাথর চুরির অভিযোগ, কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কারা করছে এই কাজ এবং অভিযানে নেমেই বা কি দেখা গেল? দেখো, রাত হলেই এই পাথর কিন্তু ক্রমশ চুরি হচ্ছে এবং তা চুরি হচ্ছে একেবারে রাতের বেলা। আর পুরোই ডাম্পার ভর্তি করে এই পাথর কিন্তু চলে যাচ্ছে
ভিন রাজ্যে। এই খবর ছিল ভূমি রাজস্ব দপ্তরের কাছে এবং সেই মতোই ভূমি রাজস্ব দপ্তর কার্যত নাইট অ্যাকশন অভিযান শুরু করে। একেবারে রাতের অন্ধকারে চা বাগানের মধ্যে ওত পেতে বসে থাকার পর একবারে দেখা যায় যে এই পাথর বোঝাই ডাম্পার কিন্তু একেবারে নকশালবাড়ির দিকে আসছে। সেই সময় একবারে ভূমি রাজস্ব দপ্তরের যে গাড়ি তা আটক করার পর কার্যত কোনো বৈধ নথিপত্র না পাওয়া যাওয়ায় কার্যত ভেগে যান চালকরা এবং তারপরে এই দুই ডাম্পারকে কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যে নকশালবাড়ি পুলিশকে জানিয়েছে নকশালবাড়ি ভূমি ও ভূমি আধিকারিক। নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক যিনি রয়েছেন তিনি জানাচ্ছেন যে রাতের বেলা কিন্তু ক্রমশ এই মাঞ্ঝা নদী থেকে যেটি পানিঘাটা এলাকায় রয়েছে সেখান থেকে কিন্তু একেবারে বড় বড় সাইজের যে বোল্ডার রয়েছে তা কিন্তু ভিন রাজ্যে পাচার হচ্ছে এবং তার খবর আসার পরেই তারা কিন্তু রাতের বেলা অভিযান শুরু করে এবং তাতেই কিন্তু এই সাফল্য পাওয়া যায়। মূলত এই গাড়িগুলি কারা নিয়ে যেত তার কিন্তু কোনো সন্ধান এখনো ভূমি রাজস্ব দপ্তরে আসেনি। তবে ভূমি রাজস্ব প্রশাসন বলছে যেহেতু নাম্বার রয়েছে সেই নাম্বার দেখেই তারা কিন্তু যে গাড়ির মালিক তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে এবং আগামী দিনে যাতে এই ধরনের নদী থেকে কোনোভাবে বালি বা পাথর চুরি না হয় সেদিকে কিন্তু সজাগ দৃষ্টি যেমন রাখা হবে। একটা বিষয় জানতে চাইবো বিশ্বজিৎ, এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া গেল আরো একটু জানতে চাইবো। দেখো স্পট ফাইন ইতিমধ্যে করা হয়েছে, কারণ যে পরিমাণ পাথর এই ভিন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তাতে কিন্তু প্রায় 25 থেকে 30 হাজার টাকা করে প্রত্যেক গাড়ির প্রতি বাজেয়াপ্ত করা হবে এবং যদি সঠিক সময়ের মধ্যে এই গাড়ির দাবিদার কেউ না করে তাহলে কিন্তু পরবর্তীকালে আইনত ব্যবস্থা নেবে ভূমি রাজস্ব দপ্তর, তা কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। যে কথা তোমাকে বলছিলাম আগেও কিন্তু দেখা যাচ্ছিল নকশালবাড়ি এবং খড়িবাড়ি বিভিন্ন জায়গায় নদী থেকে অবৈধভাবে বালি চুরি হচ্ছিল, সেখানেও কিন্তু পুলিশ কিন্তু সজাগ দৃষ্টি রাখছিল। এরপর দেখা গেল ভূমি রাজস্ব দপ্তর তারাও কিন্তু নাইট অভিযানে নেমে এই সাফল্য অর্জন করলো। বেশ, 12 চাকার দুটো ডাম্পার ছিল, 900 সেফটি করে হয়তো ছিল আর কি, ঠিক আছে। তো আমরা তাদেরকে বারবার বলা সত্ত্বেও কোনো ভেহিকেল ওনার বা কেউ আসে না, তখন আমরা ওটা পুলিশের হ্যান্ড ওভার করে দিই। লরি দুটোকে সিজ করা হয়েছে, মানে ডাম্পার দুটোকে। তো আমরা চেষ্টা করছি একটা স্পট ফাইন করার এবং যাতে এই ধরনের কাজ আর না হয় সেটাও বলার জন্য। এদিকে আবার এগরায় সরকারি জমি দখল করে নির্মাণ হয়ে যাচ্ছে, অভিযোগ এমনটাই। হ্যাঁ, আর বিএলআরওকে নালিশ এগরার কসবার বাসিন্দাদের। কয়েকদিন ধরেই নাকি এই খাস জমি দখলের অভিযোগ উঠছে। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, এগরায় এই সরকারি জমি দখল করে নির্মাণের অভিযোগ আর বিএলআরওকে নালিশ তো জানানো হলো, ব্যবস্থা কি নেওয়া হলো? এই যে সরকারি খাস জমি দখলের অভিযোগ, কাদের বিরুদ্ধে, কারা করছে এই কাজ? দেখো এটাই প্রশ্ন, যেখানে সোনিয়া তুমি জানো যেখানে এগরা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে যেখানে সরকারি জায়গা অর্থাৎ খাস জমি 1 নম্বর খতিয়ানের এই জায়গা, যেখানে কয়েকদিন ধরেই কিন্তু অসাধু ব্যক্তিরা তারা নির্মাণ তৈরি করছে, এমনটা কিন্তু অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। তারা জানাচ্ছেন এই জায়গার শ্মশান, যেখানে তারা বিভিন্ন রকমের কাজকর্ম করে আসছে, কিন্তু হঠাৎই করে দেখেন যেখানে ঘেরাও করে নির্মাণ তৈরি করা হচ্ছে। তারা প্রতিবাদ জানাচ্ছেন, অভিযোগ জানাচ্ছেন, তারা বিএলআরওর কাছে অভিযোগ জানিয়েছেন, লিখিত অভিযোগ। এই পরিপ্রেক্ষিতে যখন আমরা কিন্তু প্রশাসন, যেখানে এগরা মহকুমার শাসক রয়েছেন, তার কাছে আমরা যোগাযোগ করি। তিনি কিন্তু জানান যে বিষয়টা নজরে ছিল না, নজরে এসছে, তবে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, তবে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এই বিষয় নিয়ে যথেষ্ট কিন্তু শোরগোল। তুমি জানো যেখানে এগরা পৌরসভা এলাকা চেয়ারম্যান এখনো পর্যন্ত কিন্তু জেলে রয়েছে। তারপরেই যেখানে এই এগরা পৌরসভা ওয়ার্ডে 6 নম্বর ওয়ার্ডে জায়গা দখল করে আসছে, অবৈধ নির্মাণ তৈরি করছে এলাকার বাসিন্দারা। দেখি কি অভিযোগ, কি ঘটেছে। এখানটায় একটা খাস জায়গা ছিল, আমাদের 14 পুরুষ মরে গেলে আমাদের বাঙালি জাতিরা বিল ভাত যাতে দেওয়া হয়। তারপরে কিছুদিন দেখছি এখানটায় কাউন্সিলর, আমাদের 8 নম্বরের কাউন্সিলর এসে মাপামাপি করছে, কি ব্যাপার হয়তো আমাদের জায়গাটাকে বের করবে। ঠিক আছে, বের করছে, বের করে দেখলাম যে তারপরে দেখছি দুজন লোক বাড়ি করছে, হঠাৎ বাড়ি করছে। কি ব্যাপার না, আমাকে জায়গা দিয়েছে, কোথা থেকে কি পেলো, কি পাট্টা পেলো তা জানি না, মোটামুটি দেখছি ঘর হয়ে যাচ্ছে এখানটায়। দাদা, এই যে জায়গায় আপনি ঘর করছেন এটা কি সরকারি জায়গা? হ্যাঁ, সরকারি জায়গা, খাস জায়গা। এখানে কিভাবে ঘর করছেন? কোন পাট্টা পেয়েছেন? হ্যাঁ, পাট্টা পেয়েছি। এখন পৌরসভা থেকে এখন তো স্বার্থ এরকম একটা অবস্থায় আছেন, এই জন্য কিছু করা যাচ্ছে না। আরও অনেক কিছু দিতেন কিন্তু সেটা পাচ্ছি না।
এখন নিজের খরচায় এই ঘরটা করছি। পাট্টা বলতে একটা ইয়ে দিয়েছে, এখন পৌরসভা থেকে কাগজ দিয়েছে, তারপরে পাট্টা বানানো হবে। কে মানে ওই কাগজটা কে দিয়েছেন? চেয়ারম্যান তো নেই। চেয়ারম্যান সাহেব আগে দিয়েছে, আমাদের এখানে কমিশনারকে ভার দিয়েছে। কমিশনার বলতে কাউন্সিলর? কাউন্সিলর। আচ্ছা পঙ্কজ, প্রথমে এই অভিযুক্ত বললেন যে একটা পাট্টা পেয়েছেন তিনি, তারপরে বললেন যে না পাট্টা দেওয়া হয়েছে মানে একটা কাগজ দেওয়া হয়েছে, পাট্টা দেওয়া হবে। তার কথাতেই তো একাধিক অসঙ্গতি। একেবারে অসঙ্গতি যেখানে দেখাচ্ছে যে আমরা বারবার তবে যেখানে অভিযোগ জানাচ্ছেন এলাকাবাসীরা, তারা জানাচ্ছেন যে অভিযোগ কপিতে এবং তাদের অভিযোগ দিয়েছেন যে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যেখানে দেবদুর্লভ দাসের নামে কিন্তু অভিযোগ করেছে বেলারোর কাছে। তিনি নাকি তার মদতে এরা কিন্তু এই যে দখল করে নির্মাণ তৈরি করে এসছে, এই নিয়ে যথেষ্ট শোরগোল শুরু হয়েছে। তুমি জানো যে এগুলো পৌরসভার চেয়ারম্যান এখন জেলবন্দি রয়েছে, তার অনুপস্থিতিতে এইরকম জবর দখল করে 1 নম্বর খতিয়ান সরকারি জায়গা দখল করে নির্মাণকে ঘিরে কিন্তু যথেষ্ট এই শোরগোল শুরু হয়েছে এগুলো পৌরসভা এলাকায়। বেশ, তারপর চেয়ারম্যান আমাকে একদিন বলেছিল নিয়ে ওই জায়গাটা পড়ে আছে, ডেপুটি ম্যাজিস্ট্রেট মণ্ডলবাবু, উনি একজন খুব দরিদ্র মানুষ, ওনাকে একটু বসার জন্য আবেদন করছে। আমি দেখুন পৌরসভা দিক থেকে যেহেতু আপনি চেয়ারম্যান, আপনার তো আমি নেই, অতএব উনি মেজারমেন্ট করে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কথা অনুযায়ী ওনাকে কিন্তু বসায়। আর বাকি 2-3টা প্লট একটু পড়েছিল, এইটুকু যা জানি। 3টা মতো প্লট বেরিয়েছে, একজনকে বসানো হয়েছে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কথা অনুযায়ী, আর বাকি 2টো প্লট থাকলো, সেটা পরে কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট করা যাবে, কিভাবে দিন দুঃখী মানুষ, সেটা চিন্তা ভাবনা করে ওকে সিদ্ধান্ত নেওয়া হবে। এটা তো আমার কাছে કોઈ নিউজ ছিল না এরকম, তো আমি দেখে নিচ্ছি একটা ইনকোয়ারি করে যে কি হচ্ছে, আর তারপরে যে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ হবে ওই 1 নম্বর খাতিয়ানে বাড়ি কি রকম তুলবে বলতেই পারে না।